কাঁচামরিচ পেঁয়াজের পরিমাণ একটু বেশি করে দিয়ে দেশি ছোট কই মাছ ভোনা সেই মজার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। রান্না হবে কই মাছ ভোনা। কই মাছ ভোনা করার জন্য প্রথমেই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে বেশি করে পেঁয়াজ কুচানো দিয়ে সাথে দিয়ে নিলাম একটা তেজপাতা ফালি করে, মানে তেজপাতা হাতে চিড়ে দিয়ে নিয়েছি। এগুলো একটু বাদামি করে ভেজে নেব। কয়েকটা আস্ত জিরা দিয়ে নিলাম পেঁয়াজের মধ্যে। কই মাছটা ভেজে ভোনা করলেও ভালো লাগে, আবার টাটকা কই মাছ মানে একদম তাজা কই মাছ, এটা ভাবলাম না ভেজেই পেঁয়াজ দিয়ে শুধু এভাবে ভোনা করলেও এটা খেতে ভালো লাগবে। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে গেলে মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। জিরা আর পেঁয়াজ বাটা, সামান্য একটু আদা রসুন বাটা, কাঁচামরিচ ফালি করে রাখা। এই তরকারিটা অনেক ঝাল করে রান্না করবো, এই কারণে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আরও দিয়ে নিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে এখন মশলাগুলো ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল উপরে উঠে আসে। তেল উপরে উঠে আসলে মাছগুলো সুন্দর করে দিয়ে নিতে হবে উপরে, উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলোর দুপাশই ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তরকারিতে কিন্তু একদমই ঝোল থাকবে না, গা মাখা ঝোল থাকবে যতক্ষণ পর্যন্ত তেল উপরে উঠে না আসে, মানে তেল কই রান্না এটাকে বলে। মাছটা অনেকটা সময় নিয়ে পেঁয়াজের সাথে মশলার সাথে কষিয়ে নিতে হবে। কই মাছের কিন্তু খুবই টেস্ট আছে, একটু কাঁটাগুলো শক্ত শক্ত দেশি কইর, আর বেশি পরিমাণে কাঁটা আছে। কাঁটাগুলো ফেলে খেতে পারলে কই মাছ দিয়ে কই মাছের ঝোল কিংবা কই মাছ দিয়ে তো ভাত খুবই মজা লাগে, আমার কাছে ভালো লাগে অনেক। কই মাছের আলাদা একটা ফ্লেভার আছে, সেটাই আমার কাছে অনেক বেশি পছন্দ। সবগুলো মাছ ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে কষিয়ে নিয়ে, যেহেতু এটা ঝোল থাকবে না অল্প পরিমাণে একটু ঝোলের পানি দিতে হবে, সামান্য একটু। ঝোলটা দিয়ে নিচে যেন মশলা লেগে না যায়, কারণ নিচ থেকে নেড়ে চেড়ে দিচ্ছি। ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করলে মজাদার কই মাছের ভোনা রেডি হয়ে যাবে। তেল কই সামান্য একটু ফোড়ানি বাটা দিয়ে নিলাম লাস্টের দিকে গিয়ে। এখন এই রান্নাটার চুলা একদম কমিয়ে দিয়ে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল উঠে আসছে ততক্ষণ রান্না করতে হবে। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।